নতুন ভোটার হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে জন্ম নিবন্ধন অনলাইন থাকা। কিভাবে আপনি জন্ম নিবন্ধন অনলাইন করবেন এবং হচ্ছে অনলাইনে জন্ম নিবন্ধন করার যে সঠিক নিয়ম সেটা আজকে দেখিয়ে দিব এবং কিভাবে আবেদন করতে হবে সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে। তো আপনারা যারা জন্ম নিবন্ধন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা চলে যাব মূল ভিডিওতে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে। এই কোর্সগুলো করে আপনারা খুব সহজেই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন, যা দেশে অথবা বিদেশে চাকরির জন্য আপনাকে সহায়তা করবে। তো আমরা চলে যাচ্ছি আজকের জন্ম নিবন্ধন আবেদনের মূল ভিডিওতে। তো আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে আসার পরে হচ্ছে সার্চ বারে আপনি লিখবেন bdris.gov.bd। লিখে সার্চ করার সাথে সাথে হচ্ছে আপনাকে এই ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসবে। এখানে আসার পরে হচ্ছে আপনি কি করবেন, জন্ম নিবন্ধন। এখানে আসার পরে হচ্ছে আপনাকে এই জায়গাটাতে নিয়ে আসবে। এখানে আসার পরে হচ্ছে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন। এই জায়গাটাতে ক্লিক করতে হবে। এখানে আসার পরে আপনি যেটা করবেন, নামের প্রথম অংশ বাংলা, নামের দ্বিতীয় অংশ বাংলা, নামের প্রথম অংশ ইংরেজি, নামের দ্বিতীয় অংশ ইংরেজি। এই ঘরগুলোকে আপনাকে খুব সুন্দরভাবে পূরণ করতে হবে এবং এই ঘরগুলো আপনি চেষ্টা করবেন একেবারে আপনার যদি সার্টিফিকেট থাকে সার্টিফিকেট অনুযায়ী করার জন্য। আর যদি সার্টিফিকেট না থাকে আপনার উপযুক্ত যে ডকুমেন্ট আছে সেগুলো অনুযায়ী আপনি হচ্ছে এই কার্ডটা করার জন্য। আর যাদের আইডি কার্ড আছে বা পাসপোর্ট আছে, যার যে পেপারস আছে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, সেই পেপারস অনুযায়ী আপনি করার চেষ্টা করবেন যাতে একটা ডকুমেন্টের সাথে আপনার আরেকটা ডকুমেন্ট অমিল না থাকে। এরপরে হচ্ছে আপনি আপনার জন্ম তারিখটা বসিয়ে দেবেন। জন্ম তারিখের ক্ষেত্রে হচ্ছে দিন, মাস, বছর দিয়ে দিবেন। তারপর হচ্ছে পিতামাতার কততম সন্তান সেটা দিতে হবে। পিতামাতার কততম সন্তান আপনি সেটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনাকে যদি জাতীয় পরিচয়পত্র থাকে আপনি হচ্ছে সেটা দিবেন। যারা নতুন ভোটার আইডি কার্ড করার জন্য জন্ম নিবন্ধন করবেন তাদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকবে না, তারা এটা ব্ল্যাঙ্ক রাখবেন। যারা নতুন ভোটার আইডি কার্ড করার জন্য জন্ম নিবন্ধন করবেন তাদের অবশ্যই ভোটার আইডি কার্ড থাকবে না, তারা হচ্ছে এই জায়গাটাকে ব্ল্যাঙ্ক রাখবেন। তবে এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে জায়গাগুলো স্টার মার্ক করা সেই বক্সগুলো আপনাকে বাধ্যতামূলক পূরণ করতে হবে, আর যেগুলি স্টার মার্ক করা নাই সেগুলো হচ্ছে আপনি পূরণ না করলেও চলবে। তো আমরা সব তথ্য দিয়ে আপনার হচ্ছে জন্মস্থানের ঠিকানায় চলে যাব, দেশ দিব, তারপর হচ্ছে এখান থেকে বিভাগ আমরা নির্বাচন করব। তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে জেলা, আমরা জেলা নির্বাচন করব। তারপর হচ্ছে উপজেলা, তারপর হচ্ছে আমরা ইউনিয়ন ধরে দিব। যাদের পৌরসভা আছে আপনারা পৌরসভা ধরবেন। এরপর হচ্ছে আপনাকে ওয়ার্ড ধরতে হবে। আপনি হচ্ছে ডাকঘরের নাম বাংলা দিবেন, ডাকঘর ইংরেজিতে দিবেন। পোস্ট কোডটাও চাইলে বসিয়ে দিতে পারেন সাথে। তো আমরা হচ্ছে এখান থেকে পোস্ট কোড, গ্রামের নাম সবকিছু বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে বাসা ও সড়ক নাম অথবা নাম্বার, যার যেটা আছে তারা সেটাই বসিয়ে দিবেন। যারা গ্রামে থাকেন অবশ্যই এখানে আপনার বাড়ির নামটা বসিয়ে দিবেন। তো আমরা এখান থেকে চলে যাব পরবর্তী ধাপে। আমরা হচ্ছে পরবর্তী অপশনে ক্লিক করে দিব। এখানে আসার পরে হচ্ছে পিতার নাম বাংলা, পিতার নাম ইংরেজি। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে পিতার জন্ম নিবন্ধন চাচ্ছে, তবে এখানে স্টার মার্ক করা নাই। এখানে যাদের স্টার মার্ক করা থাকবে তারা হচ্ছে এখানে কি করতে হবে, অর্থাৎ পিতামাতার জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে হবে। এখানে বয়স সীমার একটা ব্যাপার আছে। বয়স সীমায় যদি আপনার ট্রানজেকশন হয় তাহলে হচ্ছে আপনার এখানে জন্ম নিবন্ধন দিতে হবে পিতামাতার, আর না হলে না। যে বিশেষ করে যারা কম বয়সী 10 বছর 5 বছর যাদের বয়স, তাদের হচ্ছে পিতামাতার জন্ম নিবন্ধন দেওয়াটা বাধ্যতামূলক। আর যারা একটু বেশি বয়সী 16 বছর 15 বছর 14 বছর তাদের হচ্ছে প্রয়োজন হয় না। তো সেই সূত্রে হচ্ছে বয়স সীমা যাদের একেবারে কম তারা হচ্ছে পিতামাতার জন্ম নিবন্ধন দিবেন। পিতামাতার জন্ম নিবন্ধন প্লাস হচ্ছে আপনার দিতে হবে কি, আপনার হচ্ছে জন্ম তারিখ দিতে হবে পিতামাতার, দিয়ে তারপর হচ্ছে এখানে ভেরিফাই একটা অপশন আসবে। আপনি হচ্ছে ভেরিফাইতে ক্লিক করে তারপর হচ্ছে আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন। এছাড়া আপনি হচ্ছে ভেরিফাই না করলে আপনি যেতে পারবেন না। তো আমরা সকল তথ্য পূরণ করার পরে আমরা হচ্ছে পরবর্তী ধাপে চলে যাব। আমরা হচ্ছে এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করতে হবে। এখানে আসার পরে হচ্ছে জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা যদি একই হয় জাস্ট এখান থেকে চেক মার্ক করবেন। আমরা চেক মার্ক করে দিলাম এবং নিচে দেখতে পাচ্ছি স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে হচ্ছে আপনি এখান থেকে চেক মার্ক করে দিবেন। তারপরে আমরা চলে যেতে হবে পরবর্তী ধাপে। এখানে আসার পরে আপনার আইডি কার্ডটি, এখানে আসার পরে আপনি যদি আপনার নিজের জন্ম নিবন্ধন কার্ডটি আপনি নিজেই গ্রহণ করতে চান, আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক, তাহলে হচ্ছে এখান থেকে নিজ দিয়ে দিবেন। যদি অন্য কেউ এটা করে থাকে, আবেদন করে থাকে, তাহলে হচ্ছে অবশ্যই অন্যান্য কেউ দিতে হবে। অন্যান্য কেউ দিতে গেলে, অন্যান্য অপশনটা ধরতে গেলে এখানে তার আইডি কার্ড দিতে হবে, তার জন্ম নিবন্ধন দিতে হবে, একটু জটিলতা আছে। তো সেই সূত্রে নিজ দেওয়াটা সবচেয়ে ভালো। যারা কম বয়সী তাদের ক্ষেত্রে পিতা অথবা মাতারটা দিতে পারেন। এরপরে হচ্ছে আমরা কোথায় চলে যাব, আমরা নিচে চলে আসব। নিচে আসার পরে হচ্ছে আমি সজ্ঞানে ঘোষণা করছি যে উপরে বর্ণিত যাবতীয় তথ্য সঠিক। এখানে হচ্ছে আমরা এই জায়গাটাতে চেক মার্ক করতে হবে। তারপর হচ্ছে আমাদের যে ডকুমেন্টগুলো আছে ডকুমেন্টগুলো স্ক্যান করে নিতে হবে। যাদের সার্টিফিকেট আছে সার্টিফিকেট দিয়ে দিবেন, যাদের আইডি কার্ড আছে আইডি কার্ড দিবেন,
আর যারা হচ্ছে অন্যান্য ডকুমেন্ট দিতে চান, প্রত্যয়নপত্র দিতে চান, তারা হচ্ছে সেটাও দিবেন। আর যাদের ছোটবেলার টিকা কার্ড আছে তারা হচ্ছে টিকা কার্ড এখান থেকে আপলোড করবেন। যেই ডকুমেন্টের পারপাসে আপনার জন্ম নিবন্ধনটা করতে চাচ্ছেন সেই ডকুমেন্টটা এখানে আপলোড করতে হবে, সেটাও প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ডকুমেন্ট আপলোড করার জন্য সংযোজন অপশন আপনাকে ক্লিক করতে হবে। আপনি যে ডকুমেন্টটা দিতে চান সেটা এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে হচ্ছে এখান থেকে অপশন ধরতে হবে। সিলেক্ট অপশনে যে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, তো আমরা হচ্ছে প্রথম অপশনটা ধরবো, নির্বাচন করব। প্রথম অপশনটা নির্বাচন করে এখান থেকে স্টার্ট অপশনে আমরা ক্লিক করে দিব। সাথে সাথে হচ্ছে আমাদের এটা আপলোড হয়ে যাবে। আপলোড না হলে কিন্তু আপনার এটা আবেদন গ্রহণ করা হবে না। তো পরবর্তীতে আমরা দ্বিতীয় একটা ডকুমেন্ট দিতে হবে। তবে মনে রাখতে হবে এখানে অবশ্যই আপনাকে দুইটা ডকুমেন্ট আপলোড করতে হবে এবং দুইটা অপশন, দুইটা ডকুমেন্ট আপলোড করে আপনি হচ্ছে এখানে সাবমিট করবেন। যদি কারো দুইটা ডকুমেন্ট না থাকে, যেমন আপনার একটা এসএসসি সার্টিফিকেট আছে, আপনি ওই সার্টিফিকেট আপলোড দুইবার করবেন। দুইবার করে দুইটা অপশনে আপনি নির্বাচন করে দিবেন। আমরা হচ্ছে এখান থেকে কি করলাম, সংযোজন একবার করলাম, দ্বিতীয়বার আমরা হচ্ছে সংযোজন করলাম আইডি কার্ডের ব্যাক সাইড। যেহেতু ওনার আইডি কার্ড আছে, আমরা হচ্ছে ওনার আইডি কার্ডটা দিয়েছি। যাদের আইডি কার্ড না থাকবে তারা হচ্ছে আপনাদের যে ডকুমেন্টটা দিবেন সেই ডকুমেন্টটা দুইবার আপলোড করে দিবেন, দিয়ে হচ্ছে সেকেন্ড অপশনটা ধরবেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আমরা আইডি কার্ডের ব্যাক সাইড এখান থেকে দেওয়ার পরে আমরা এখান থেকে নিচের অপশনটা নির্বাচন করব এবং এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করলে আমাদের এটাও আপলোড হয়ে যাবে। আপলোড করার পরে আমরা হচ্ছে পরবর্তী ধাপে চলে যাব। পরবর্তী ধাপে যাওয়ার পরে হচ্ছে আপনার টোটাল তথ্যগুলো, আপনি যে তথ্যগুলো দিয়ে আবেদন করছেন সব তথ্যগুলো এখানে সম্পূর্ণ দেখাবে। সম্পূর্ণ তথ্যগুলো দেখে আপনি নিচে চলে যাবেন স্ক্রল করে। আমরা নিচে চলে আসলাম। এখানে আসার পরে হচ্ছে আপনি কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে মোবাইল নাম্বার এবং হচ্ছে ওটিপি। এটা অবশ্যই আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে। জিমেল দিয়ে এখন পর্যন্ত পারফেক্টলি কাজ করে না, সেজন্য হচ্ছে আপনি চেষ্টা করবেন মোবাইল নাম্বার ব্যবহার করার জন্য। যে মোবাইলে অ্যাভেলেবেল মেসেজ আসা যাওয়া করে সেই মোবাইল নাম্বারটা দিবেন, আর না হয় আপনি জটিলতা সৃষ্টি হতে পারেন। তো আমরা হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি পাঠাবো, তারপর হচ্ছে ওটিপি আসলে আমরা হচ্ছে ওটিপি এখানে দিয়ে দিব। দিয়ে দিলাম মোবাইল নাম্বার, তারপর হচ্ছে আমরা এখান থেকে ওটিপি পাঠানো অপশনে ক্লিক করব। উপরে লেখা আসছে মেসেজ হ্যাজ বিন সেন্ড টু দিস মোবাইল নাম্বার অবলিক ইমেল। আমরা হচ্ছে এখান থেকে কি করব, মোবাইলে যাওয়া যে 6 ডিজিটের ওটিপি কোড নাম্বার, সেই নাম্বারটা আমরা জাস্ট এখানে বসিয়ে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দিব। আমরা হচ্ছে ওটিপি এখানে বসিয়ে দিচ্ছি। ওটিপি বসিয়ে দিয়ে আমাদেরকে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করতে হবে। আমরা করে দিলাম সাবমিট এবং হচ্ছে আমাকে এখানে নিয়ে আসবে। এখানে আসার পরে হচ্ছে আমরা আবেদনপত্র দেখতে পাচ্ছি। আবেদনপত্রটি অবশ্যই আপনি মোবাইলে ছবি তুলে অথবা স্ক্রিনশট করে রাখবেন, আর না হলে কিন্তু আপনি বিপদে পড়বেন। তো বিপদে পড়ার কথাটা এই জন্যই বললাম যে এই নাম্বারটা দিয়ে, আবেদনপত্রের নাম্বারটা দিয়ে আপনি হচ্ছে আবেদনপত্রটি ডাউনলোড করতে পারবেন। আবেদনপত্রটি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি সরাসরি। আপনি যদি এখানে আবেদনপত্র প্রিন্ট অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই আবেদনপত্রটি আসবে না, বরং আপনাকে এই হোম পেজ থেকে, এই পেজ থেকে আপনাকে বের করে দিবে। তাতে করে হচ্ছে আপনার যে আবেদনপত্রের নাম্বার সেটা কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। এজন্য এখানে আসার পরে আপনি অবশ্যই এটাকে একটা ছবি তুলে নেবেন, যদি কম্পিউটার দিয়ে কাজ করে থাকেন, অথবা স্ক্রিনশট করে নেবেন। তো আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে অন্য একটা ট্যাবে চলে যাব এবং হচ্ছে এটা এখানে ওপেন থাকবে। এখানে আসার পরে পুনরায় আমরা জন্ম নিবন্ধনের ওয়েবসাইটে চলে যাব। এখানে আসার পরে হচ্ছে জন্ম নিবন্ধন, এই জায়গাটাতে আমরা মাউসটা জাস্ট ধরবো। এখানে ক্লিক করার প্রয়োজন নাই। এখানে ধরার পরে নিচে অপশনগুলো শো করবে, সাবমেনুগুলো। সেখান থেকে হচ্ছে আমরা কি করব, এখানে আসবো। এখানে আসার পরে হচ্ছে জন্ম নিবন্ধন, জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট, এই জায়গাটাতে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনপত্রের ধরন। আপনি হচ্ছে এখান থেকে নির্বাচন করবেন। একটা মাত্র অপশন এখানে দেওয়া আছে, জন্ম নিবন্ধনের জন্য আবেদন। তো আমরা হচ্ছে এখানে প্রথম অপশনটা সিলেক্ট করব। আপনার যে আবেদন নাম্বার, সেই নাম্বারটি আপনাকে এখান থেকে বসাইতে হবে। যে নাম্বারটি আমরা মাত্র আপনাদেরকে স্ক্রিনশট করতে বললাম সেই নাম্বারটি বসাবেন এবং হচ্ছে যার জন্ম নিবন্ধন আবেদন করছেন তার জন্ম তারিখটা এখান থেকে বসাইতে হবে। আপনি হচ্ছে জন্ম তারিখটা এখান থেকে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে তার নামটা আপনি ইংরেজিতে লিখতে হবে। আপনি যেভাবে আবেদনে দিয়েছিলেন ঠিক সেম ভাবে এখানে হচ্ছে আপনার নামটা লিখতে হবে। আপনাকে দিতে হবে মোবাইল নাম্বার। আপনি হচ্ছে এখান থেকে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে যে ক্যাপচা কোডটি দেওয়া আছে আপনি হচ্ছে এটি এই বক্সে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে হচ্ছে আপনাকে প্রিন্ট অপশনে ক্লিক করতে হবে। সাথে সাথে হচ্ছে আপনার এটা ওপেন হয়ে যাবে এবং এটা হচ্ছে আপনি সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। তো আপনারা যারা কম্পিউটার থেকে ডাউনলোড করেন অবশ্যই ডান কোনায় উপরের দিকে ডাউনলোড আইকন থাকবে, সেখান থেকে হচ্ছে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এভাবে হচ্ছে আপনাদের এই ডকুমেন্টগুলো আপনারা ডাউনলোড করতে পারেন এবং হচ্ছে এভাবে আবেদনপত্রটি আপনি প্রিন্ট করে এই আবেদনপত্রটি আপনি দেখতে পারেন আপনার আবেদনপত্রে কোথাও ভুল আছে কিনা। এবং এটা যদি আপনি ইউনিয়ন পরিষদে জমা দেন তাহলে হচ্ছে তারা আপনার এই কার্ডটি দিয়ে, অর্থাৎ আপনার এই নাম্বারটা দিয়ে আপনার জন্ম নিবন্ধনটা বের করে দিবে এবং সেখানে আপনি আগেই বুঝতে পারবেন যে আবেদনপত্রের মধ্যে কোথাও ভুল আছে কিনা। এই ছিল জন্ম নিবন্ধনের আপডেট। তো আপনারা যারা ভোটার আইডি কার্ড করতে যাচ্ছেন আপনারা অবশ্যই ভোটার আইডি কার্ড করার আগে আপনাদের ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ডটা করে নেবেন। এই ছিল আমাদের আজকের মতো তথ্য। তো আপনারা যারা
আমাদের সঙ্গে ছিলেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আবারও বলছি, আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়্যারিং, হাউসকিপিং ইত্যাদি। এই ক্যাটেগরি প্রচুর কোর্স ওয়েবসাইটে দেওয়া আছে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করে আপনারা 100% অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।